শুভেন্দুদা, আপনি অনেক কষ্ট করে, অনেক তৃণমূলের সাথে লড়াই করে আপনাকে এনেছি। আমরা আপনার মুখের দিক তাকিয়ে আছি। আপনি আমাদের বাঁচান। আমাদের এখানে কয়েক লক্ষ লক্ষ লোক বাস করছে। কোন এরিয়া এটা? এটা খেয়াদা টু নরেন্দ্রপুর থানা। আমাদের বাঁচান, আপনি আমাদের বাঁচান শুভেন্দুদা। কি বক্তব্য রাখছেন? এখানটায় সব ওয়েটল্যান্ড বলে সব জমি সব মানে ভেঙে দিচ্ছে, বাড়িঘর সব নষ্ট করে দিচ্ছে। কয়েক লাখ লাখ লোক এখানে বাস করছে। শুভেন্দুদা, আপনি আমাদেরকে বাঁচান। আমার নাম শিলা সাহা, আর অনেক কষ্ট করে আমরা এনেছি আপনাকে। তৃণমূলের সাথে সব কিছুর সাথে লড়াই করে আপনাকে এনেছি আমরা অনেক কষ্টে, হ্যাঁ, যার জন্য অনেক কিছু সাফার করতে হয়েছে আমাদের। আজকে আপনি যদি আমাদেরকে না দেখেন তা আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে, ফ্যামিলি নিয়ে আমাদের পথে বসতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কাকুতি জানালেন একজন এলাকার বাসিন্দা। এই ঘটনাটি কোথায়? এই ঘটনাটি একদম কলকাতার প্রাণকেন্দ্রে, যে সোনারপুরের যে ওয়েটল্যান্ড, এই সোনারপুরের ওয়েটল্যান্ড নিয়ে ইতিমধ্যেই কিছুদিন আগেই একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে 27 জন নিরীহ শ্রমিকের প্রাণ চলে যায়। আমরা সবাই জানি সেই কথা। নাজিরাবাদ অগ্নিকাণ্ডের সেই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই চিত্র এখনও সবার মনে দগদগ করছে। আর সেই নাজিরাবাদের রেস ধরেই এলাকায় ওয়েটল্যান্ড নিয়ে এতদিন মানুষের মুখে যে কবে এই ওয়েটল্যান্ড ভাঙা হবে, আজকেই সোমবার সকালেই হাইকোর্টের অর্ডারে সোনারপুর উত্তর অ্যাসেম্বলির রানাভুটিয়া জেলেবেড়ি গ্রামের যে ওয়েটল্যান্ডের উপর একটা বেআইনি কনস্ট্রাকশন হয়েছিল, হাইকোর্টের অর্ডারে সেটা আজকে কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কি হতো এই কনস্ট্রাকশানে? এখানে এদের মূলত ব্যবসা ছিল বিভিন্ন রেস্টুরেন্ট থেকে এখানে অর্ডার আসতো এবং এখানে স্ন্যাক্স তৈরি হতো। মানে রাতে আপনি যে খাবার অর্ডার দেবেন, এখান থেকে বিভিন্ন হোটেল মালিকরা এই জায়গা থেকে তারা খাবারগুলো তৈরি করে তারা তাদের বিভিন্ন আউটলেটে সেই খাবারগুলো বিক্রি করত। এবং এই যে ব্যাক সাইডের যে ছবিটা দেখাচ্ছি, ব্যাক সাইডে এখানকার যে দোদণ্ড প্রতাপ যে মালিক রয়েছে, তিনি একজনকে এটা ভাড়া দিয়ে দিয়েছেন বলেই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং সেই ভাড়া দেওয়া অংশটাতে প্রচুর পরিমাণে কাঠের দাহ্য পদার্থ রয়েছে এবং মাথাতে প্যান্ডেল করা রয়েছে। এবং এখানে যেটা বিয়েবাড়ির বিভিন্ন রকমের ভাড়া দেওয়া হতো বলে আমরা সেটা জানতে পারছি। আপনারা দেখছেন সেই চিত্র। একেবারে সোনারপুরের ব্লক প্রশাসন এবং নরেন্দ্রপুর থানার পুলিশ কার্যত বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকা ঘিরে রেখেছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং দেখছেন যে ক্রেন আনা হয়েছে। একটি ছাদ কিভাবে গ্র্যান্ডিং ক্রেন দিয়ে আস্তে আস্তে ভেঙে দেওয়া হচ্ছে, সেই চিত্রই এখন দেখাচ্ছি বেঙ্গল টুডের পর্দায়। এক্সক্লুসিভলি ছবি বেঙ্গল টুডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কি বলছেন বাসিন্দারা শোনাবো। এটা কিসের কারখানা ছিল? এটা একটা রেস্টুরেন্ট ছিল। কতদিন ধরে এটা চলছিল? 4 বছর। আজকে ভেঙে দিচ্ছে কি জন্য? ভেঙে দিচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি খেয়াদা টু টোটালি ওয়েটল্যান্ড। এখানে প্রচুর হাজার হাজার মানুষের ঘরবাড়ি। পার্টিকুলার এই কয়েকটা বাড়ি, কয়েকটা জায়গা ধরে, মানে কিছু তো মালিকের থেকে আমরা জমিটা কিনেছি, এক কাটা 2 কাটা জমি কিনেছি। তখন তো আমরা জানতাম না যে এটা ওয়েটল্যান্ড। আমরা কোর্টে থেকে আমাদের মিউটেশন করে দিয়েছে, রেস্ট্রি করে দিয়েছে। তখন ওখানে আমাদের বলতে পারতো যে এটা ওয়েটল্যান্ড, এখানে কিন্তু আপনারা বাড়ি করতে পারবেন না। তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম যে কিনবো কি কিনবো না। আজকে লোন করে বাচ্চা কাচ্চা নিয়ে 1 কাটা 2 কাটা জমি কিনেছি, কিনে বাড়ি করেছি। বাড়ি করার পরে যদি এইরকম ভাঙে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে বাঁচান। আমরা 1 কাটা 2 কাটা জমি কিনেছি, আমরা কোনো ব্যবসায়ী না, আমরা সাধারণ মানুষ, দিন খাটা দিন খাওয়া মানুষ। আমাদের ঘরবাড়িগুলো যেন না ভাঙে। উনি ব্যবসা করতো, ওনার রেস্টুরেন্ট, কিন্তু কোনো বেআইনি ব্যবসা কিছু নয়। উনি জায়গা কিনেছে, উনিও কিন্তু ওনার এমনি মানে স্ন্যাক্সের ব্যবসা, ফাস্টফুডের ব্যবসা। দেবকুমার সাউ।
কোনো বেআইনি ব্যবসা কিছু নয়, আর কোনো আনলিগাল কোনো কিছু করেনি। উনি জাস্ট টিনের সেট ছিল না, তার মধ্যে উনি ব্যবসা করতো, রেস্টুরেন্ট, অন্য কিছু ছিল না। কিন্তু আজকে 4 বছর পরে নোটিশ ভাঙানো। আপনার কি নাম? আমার নাম মামনি মাল। আর শনিবার নোটিশ দিয়ে আজকের এই জেলেবেড়ি গ্রামে সকাল থেকে এখানে প্রচুর পুলিশ আসে এবং এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসেন এবং তাদের উপস্থিতিতে এই যে ওয়েটল্যান্ড, সেই ওয়েটল্যান্ডের উপরে বেআইনি যে নির্মাণ করা হয়েছিল তা হাইকোর্টের অর্ডার কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আপনারা সেই ছবি দেখছেন, যেমন সোনারপুরের বিডিও উপস্থিত রয়েছে এবং ওয়েটল্যান্ডের মালিকও এখানে উপস্থিত রয়েছে। ওয়েটল্যান্ডের মালিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কার্যত ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ। আপনি দেখছেন ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে এবং পুরো তারই তত্ত্বাবধানে এই ওয়েটল্যান্ডের সমস্ত যে ডেকোরেটিং করা রয়েছে বা কনস্ট্রাকশন করা রয়েছে, সেই ইল্লিগাল কনস্ট্রাকশন একদম ভেঙে কার্যত গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে বাঁশের প্যান্ডেল বারবার বলছিলাম যে এটা কার্যত ভাড়া দেওয়া হয়েছিল এবং এখানে বিয়েবাড়ির সমস্ত ধরনের প্যান্ডেল করার যাবতীয় সরঞ্জাম এর মধ্যে সংরক্ষিতভাবে রাখা রয়েছে, সেগুলোকে কার্যত পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সেই ছবি দেখাচ্ছি বেঙ্গল টুডের পর্দায়। এবং আমরা বারবার যেটা বলছিলাম যে ব্লক প্রশাসন অনেকবার এদেরকে নোটিশ করেছে, কিন্তু এই কারখানার মালিক তাতে কর্ণপাত করেনি এবং আজকের সেই কর্ণপাত না করার জন্যে একদম হাইকোর্টের অর্ডার নিয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে কার্যত ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়া হলো সেই ওয়েটল্যান্ডের উপরে যে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টটি। আমরা সেই ছবি দেখালাম। ওয়েটল্যান্ডের আধিকারিকরা কি বলছেন আমরা শুনে নিই। ওয়েটল্যান্ডের উপরে এই যে কনস্ট্রাকশনটা, এটা আজকে কি জন্য ভাঙা হচ্ছে? এটা ভাঙা হচ্ছে, হাইকোর্টের অর্ডার রয়েছে, সাকসেসিভ অর্ডার রয়েছে কলকাতা হাইকোর্টে এবং এনজিটির, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইস্টানবুল বেঞ্চ, সেই অর্ডারের কমপ্লায়েন্সে এটা ভাঙা হচ্ছে। এই এরিয়াতে প্রচুর ওয়েটল্যান্ডের উপরে এরকম কনস্ট্রাকশন। হ্যাঁ, আমাদের চিহ্নিত করা, যেটা আমরা হাইকোর্টকেও জানিয়েছি অলরেডি, চিহ্নিত করা অনেকগুলো আছে। সেই চিহ্নিত করার মধ্যে থেকে হাইকোর্ট আমাদের ডাইরেকশন দিয়েছেন যে ভাঙার জন্য, এবং আমরা ডিএম সাহেবকে বলেছি, যেহেতু ল্যান্ডের ব্যাপারটা ডিএমের ওনার অধীনে, কারণ চেঞ্জ অফ ল্যান্ড ক্যারেক্টার করতে গেলে আমাদের অথরিটি, যেহেতু আমাদের আইন অনুযায়ী ডিএম সাহেবকেই কেন ডিএম সাহেবের ওপরে ডাইরেকশন হয়েছে, আমাদের ওপরে ডাইরেকশন, ডিএম সাহেবের ওপরে ডাইরেকশন হয়েছে এবং কেএমসি এরিয়া কেএমসির ওপরেও ডাইরেকশন হয়েছে। মানে ইকেডাব্লিউ এরিয়াতে তো কেএমসি জমিও কিছুটা আছে, অল্প হলেও আছে। ডিএম সাউথের বেশিরভাগটাই আন্ডারে পড়ছে, কিছুটা খুব সামান্য পার্ট আবার ডিএম নর্থের আন্ডারেও পড়ছে। তো সেই ডিএম সাউথ এবং কেএমসি এবং আমাদের ওপরে মহামান্য উচ্চ আদালত কলকাতা, মানে কলকাতা হাইকোর্টের অর্ডার হয়েছে, সেই অর্ডারের কমপ্লায়েন্স আজকে এখানে কি মূলত কি ভাঙা হলো? আজকে মূলত এখানে একটা কমার্শিয়াল ছিল, বেশ বড় সড়ো বানিয়েছিল, রেস্টুরেন্ট চালাচ্ছিল। পেছনে কিছু দেখতে পাচ্ছেন দাহ্য পদার্থ সমস্ত এরা রেখে দিয়েছে ইল্লিগালি, বেআইনিভাবে। এটা আবার আগুন টাগুন লাগতে পারে। এটা কে করছিল জানা গেছে? এটা করছিল এখানকার যে লোকজন, তাদের এগেন্সটে দেবকুমার শাহ বলে একজন করছিল, তো তাকে নোটিশ করা হয়েছিল আগে। বিডিও সাহেব আবার নোটিশ করেছেন, পুনরায় নোটিশ করেছেন। হ্যাঁ, আগেও একবার নোটিশ হয়েছিল, এবারে এটা আবার নোটিশ গেছে। তা সত্ত্বেও ওনারা কথা শোনেননি। ওনারা যদি ভেঙে দিতেন আজকে, তাহলে আজকে আমাদের এসে ভাঙতে হতো না, কিন্তু ওনারা কথা শোনেননি, তাই জন্য আজকে আমাদের এসে হাইকোর্টের অর্ডার কমপ্লাই করতে হচ্ছে। কি নাম আপনার? চন্দ্রিল বসা, কি ডেজিগনেশন? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ওয়েটল্যান্ড ডিপার্টমেন্ট, লস। এতক্ষণ আমরা কথা বলছিলাম যে ওয়েটল্যান্ডের আধিকারিক চন্দ্রিল বসাকের সাথে। তিনি স্পষ্টতই আমাদেরকে জানিয়ে দিলেন যে এই এলাকায় আরও বেআইনি ইল্লিগাল কনস্ট্রাকশন আছে ওয়েটল্যান্ডের উপরে। আমরা হাইকোর্টকে ইতিমধ্যেই জানিয়েছি, হাইকোর্ট যা অর্ডার দেবে আমরা সেটা পালন করব। এবং তার সাথে বলে রাখি যে এই শ্রীশাহ ধাবা, সেই শ্রীশাহ ধাবাতে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি সহ নানা রকম পদের অ্যাড কিন্তু এখানে রয়েছে, যে শ্রীশাহ ধাবা।
এখানে ইন্ডিয়ান চাইনিজ খাবারও পাওয়া যেত, তা কার্যত ভেঙে মুচড়ে দেওয়া হলো। এখন দেখাবো একদম শেষ মুহূর্তে ভাঙার অবস্থায় সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ক্রেন বেরিয়ে যাবে। নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, তার সাথে সেন্ট্রাল ফোর্স রয়েছে। আমরা সেই আধিকারিকদের আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন বেঙ্গল টুডে আপনাদের সাথে।